মক্কা নগর যাব, আপনি আগে আগে উটনির লাগাম ধরে টানবেন, আমি উটনির পিছন পিছন হেঁটে যাব। মক্কা নগর যখন যাব, উটনির পিঠের উপরে সাওয়ার হয়ে যাব না, উটনির পিঠের উপরে বসে যাব না, উটনির সঙ্গে হেঁটে হেঁটে যাব। মক্কা নগর গিয়ে যখন সন্তান পাবো, সন্তানকে নিয়ে হেঁটে আসতে পারবো না, ফিরার পথে উটনির পিঠের উপরে বসে আসবো। একতরফা উটনি ক্লান্ত হবে, দুই তরফা হবে না। স্বামী গো চলেন। ঠিক বেরাদার মা হালিমা নিজের গর্ভের সন্তান মাসরুদকে বিছানাতে শুইয়ে দিলেন, আর অরস পরশের মা বোনেরাকে বলে দিলেন যে আমি মক্কা নগর চলে গেলাম, আমার মাসরুদকে আমি শুইয়ে দিলাম, ছেলে যদি আমার জেগে যায় তোমরা ভুলে যাইও না, একটু আমার মাসরুদকে দেখবে, আমি কিন্তু শুইয়ে দিলাম, যেতে আমাকে 3 দিন লাগবে, আসতে আমাকে 3 দিন লাগবে, তোমরা একটু নজরে রাখিও। এই বইলা অরস পরশের মা বোনকে বলে স্বামী স্ত্রী ওই রোগা উটনির লাগাম ধরে আগে আগে হারিস টানছে, আর পিছন পিছন মা আলিমা হেঁটে যাইছে। আচ্ছা মা বলো, একজন ব্যক্তিকে যদি জ্বর হয়, খুবই জ্বর হয়েছে, থরথর করে কাঁপছে, সুলতান মৌলভী সাহেবকে প্রচুর জ্বর হয়েছে, কলোনিতে জলসা বলতে আইছে, আর কমিটির লোককে বলছে বাবুরে আমাকে খুব জ্বর হয়ে গেছে বেটা, তো আমাকে একটু ডাক্তারের কাছে নিয়ে চলো। তো আমাকে কমিটির ছেলেরা বলছে যে হাঁটো, তোমাকে মালদা নিয়ে যাবো, হাঁটো। তো আমি মরবো না, আমাকে জ্বর হয়েছে তো কোনো গাড়ি টাড়িতে নিয়ে চল, এমনি তো থরথর করে কাঁপছি, আর আমাকে বলছে যে তোমাকে জ্বর হয়েছে তো হাঁটো। তো আমি বলছি বাঙি টোলে যাই মর যাবো, কোনো গাড়ি টাড়িতে নিয়ে যেতে। তো রোগা উটনি চলতে পারে না, ওকে টাইনা টুইনা মক্কা নগর নিয়ে যাচ্ছে স্বামী স্ত্রী। কিছু দূর যাচ্ছে উটনি, আর ফের মা দাঁড়িয়ে দিচ্ছে। 400 টাকা তো নেয় রে বাপু, কি যে করবো, দাঁড়াও 400 ঘুরিয়ে নেবে তো, কোন 4টা ছেলে দাও না গো, 100 টাকা করে টাকা ওকে ঘুরিয়ে দিয়ে দি। নাই কোনো বাপুজি ভাইরা, এটা অন্যায় করিয়েন না, যদি থাকে ঘরের কাছে ছেলেরা তো 4 জন মিলেই যদি দিয়ে দেন তো ছেলেটাকে ঘুরিয়ে দিয়ে দেবো 400 টাকা। নাই তোমাদের কাছে ঘরের কাছে দেখো 4 জন 100 করে দিলি তো হয়। ওই যে 100 টাকা লে 100 পালি থাম, ফের চাচ্ছি। সুবহানাল্লাহ। এই যে দুজন আবার দিয়েছে, আর 200 টাকা দিন কত পালি রে, এই যে একজন আর 400 হলো, যা তোরই কিসমত ভালো, এখন টাকা দিয়ে 4 খেল নিলি, যা। ও দান করতে আইছিল না, খুচরা নিতে আইছিল, তাই তো। সুবহানাল্লাহ। তো আমি বলছিলাম যে রোগা উটনি কিছু দূর হেঁটে যাইছে, আর ফের উটনি দাঁড়িয়ে যাইছে, মানে শরীর চলে না। তো উটনি লাগাম ধরে টানছে হারিস, আর মা হালিমার দিকে দেখছে যে তোর গেনে এটি হইল। আর যখনই মা হালিমার দিকে দেখছে, ই পাগলি ডরে অন্যদিকে মুখ ঘুরিয়ে যে বেটা ছেলের মিজাজ কহা যায় না, 2-4 মুক্কা যদি চালিয়েই দেয় তো দাঁত মুখ ভেঙে দিবে। আর যখন উটনি দাঁড়িয়ে যাইছে, মা হালিমা খালি উটনিকে ঠেলছে যে আল্লাহর ওয়াস্তে তুই দাঁড়াইস না, তো আমারই হালত খারাপ হবে। এই করতে করতে ইনারা পিছিয়ে গেছেন, অন্যান্য দায়ারা মক্কা নগর কিন্তু পৌঁছে গিয়েছে। মা হালিমা রোগা উটনি স্বামী স্ত্রী টেনে টুনে নিয়ে যাচ্ছে।
অনেকটা পিছনে আছে, বাদ বাকি দায়াগণ মক্কা নগর। অন্যান্য দায়াগণেরা মক্কা নগর গিয়া দেখছে তো আব্দুল মুত্তালিব এলান করছে, ও দায়ারা তোমরা সন্তান নিতে এসছো, তোমরা ছেলে নিতে এসছো, আমারও পোতা আছে রে মা, আমার পোতাকে যে নিয়ে যাবে ওকে অনেক টাকা ইনাম দিব। আমার পোতার ছেলের নামে ছেলের মা 200 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলেন আমার পোতাকে যে নিয়ে যাবে অনেক টাকা ইনাম দিব। আমার পোতার বাপ বেঁচে নেই, তাই তোমরা ইয়াতিম বলে অবহেলা করিও না, আমি তার দাদা বেঁচে আছি, যত টাকা লাগে দিব, কিন্তু আমার পোতাকে নিয়ে যাও। যেই দায়া গুণীরা শুনলে তারা বলছে চলো, এই যে বৃদ্ধ আব্দুল মুত্তালিব ওর পোতার নামে এলান করছে, নিব না, কিন্তু এক ঝলক দেখবো। কেউ ফের বলছে যখন নিবে না তো দেখবে কেন, বলতেছে এই জন্য নিব না, দাদা যতই বলুক ছেলের বাবা বেঁচে নাই, বাপ যতটা ইনাম দিতে পারতো দাদা দিতে পারবে না, বুইলা ছেলেকে নিব না। আর এই জন্য দেখবো শুনেছি যে চাঁদের দাগ আছে আব্দুল মুত্তালিবের পোতার চেহারাতে কোনো দাগ নাই। শুনেছি লাভি কাটানো, মুসলমানি দেওয়ানো, গোসল পানি দেওয়ানো, পাক সাপ জন্ম নিয়েছে। শুনেছি শরীর থেকে খুশবু ছুটছে, এত মেহকদার খুশবুদার লাজবাব দেখার মতো, বুইলা চলো এক ঝলক দেখে নি। মানে নিবে না, শুধু দেখবে। तमाम দায়া মামেনার দরওয়াজাতে গেলে হযরত মামেনার কোলে নবী মুস্তাফা। হযরত মামেনা বলছে বাপুরে দেখো দেখো কত দায়া দাঁড়িয়ে আছে, ধন তোমার জন্য এসে একবার দেখো, দরওয়াজার দিকে দেখো। তো নবী পাক একবারও দরওয়াজার দিকে দেখছেন না, শুধু মায়ের চেহারাকে দেখছেন। আর মায়ের কোলে নবী আমার মাথা ঝুলাচ্ছেন, ইশারা করছেন মা এরা আমার দায়া নয়, এরা আমাকে নিতে আসেনি, এরা আমাকে শুধু দেখতে এসছে, এদের দিকে আমি দেখবো না। এত চেষ্টা করলে কোন দায়ার দিকে নবী পাক দেখলেন না, সব দায়া ঘুরে চলে। আব্দুল মুত্তালিব ইনি তখন ভাবছেন যে কি করা যায়, একটাও দায়া আমার পোতাকে নিল না, আমার পোতা কি থেকে যাবে, এই চিন্তা ভাবনা করছে। আর মা হালিমা আর হারিস পৌঁছে যায়। যেমনই মক্কা নগর পৌঁছেছে আর উটনির লাগাম হারিস ছেড়েছে, উটনির লাগাম ছাড়তো নেই, উটনি হাত পাও ছেড়ে আর জমিনে লম্বা শুয়ে গেল মরা মানুষের মতো। তো হারিস বলছে হালিমা এইবার তো তোমার দিল ঠান্ডা হইল, এবার তো তুমি খুশি হইলা। বলে কেন? বলে তোমাকে বারবার বললাম না যে রোগা উটনি টেনে টুনে নিয়ে যাওয়া যাবে না, তুমি জবরদস্তি নিয়ে চলে আসলে, 3 দিন ধরে টাইনা নিয়ে আসলাম, এটা দেখো হাত পাও ছেড়ে শুয়ে গেল, এই উটনি আর আমার বাঁচবে না। তো মা হালিমা ভাবলেন যে সত্যি তর্ক করে লাভ নেই, এখন আর মিজাজ খারাপ হয়ে আছে, এ সামন থেকে জলদি সরে যাই। আর নিয়ম আছে স্বামী যখনই রেগে যাবে মা ততক্ষণ ওর সামন থেকে সরে যাবে,
কিছুই বলিও না। যখন ওর রাগ একটু ক্ষান্ত হবে, আবার কিছুক্ষণ পরে নিজের স্বামীর কাছে যাও, পার্শ্বে বসো, আর ভালোভাবে বলো, আপনি যে রেগে গেলেন তো বুঝতে পারেননি, আপনাকে বুঝিয়ে দিচ্ছি, পরে যখন ফের বলবে মা, তো দেখবে ঠিক তোমার স্বামী বুঝে নিতে পারবে। আর তখন যদি একটু টানমান চালু করে দাও তো অসুবিধা হয়ে যাবে। তো মা হালিমা ওটাই ভাবলেন যে 3 দিন ধরে উটনিকে টাইনা নিয়ে আসলো, আর মিজাজ গরিমা আছে, এখন আর সামনে যদি থাকি তো কথা বাড়াবাড়ি হয়ে যাবে। তাই বলছেন ঠিক আছে, আপনি উটনির কাছে বসুন, আমি একটু দেখে আসছি। ঠিক মা হালিমা সন্তান নেওয়ার জন্য আগে যেতে লাগলো, আর হারিস উটনির কাছে বসে শুধু উটনির গায়ে হাত বুলাইছে, ওরে উটনি বরবাদ করিস না, একবার উঠে বসে যা। কিন্তু উটনি হিলে না, ডলে না। দেখছে মা হালিমা আব্দুল মুত্তালিব সামনে, আব্দুল মুত্তালিবের সামনে গিয়া বলছে, বাবুজি আমার দিকে দেখেন, আমি হালিমা, আমি তৈয়বনগর থেকে আসলাম, আপনার পোতাকে নিয়ে যাব, যদি আপনার আদেশ হয়। আব্দুল মুত্তালিব চোখ খুলে দেখলেন, মা হালিমার চেহারাকে দেখলেন। আব্দুল মুত্তালিব ভাবছেন ই কি করতে আসলো, ই তো রোগা, এর শরীরে মাংস বলতে কিচ্ছু নাই, একে সন্তান দেওয়া চাইতে না দেওয়া বেশি ভালো। খুব চিন্তা করছেন আব্দুল মুত্তালিব, কি করি। কিছুক্ষণ দম ধরে থাকলেন, তারপরে আব্দুল মুত্তালিব বলছেন, হালিমা কি আর বলবো তোমাকে, বোধহয় তোমারই কিসমতে আমার পোতা ছেড়ে মা। ভাবলো আব্দুল মুত্তালিব একটাও দায়া নেই, সবাই তো ফিরে গেলছে, একে যদি না দি দিব কাকে। তাই বলছে হালিমা, ওই যে আমার আমেনার ঘর, ওই ঘরে চলে যাও, আমার পোতা মায়ের কোলে আছে। হালিমা ওইটা ঘরে আমার পোতা আছে। মা হালিমা যাচ্ছেন, আর বাংলা ভাষাতে একটি কথা বলছে, এখানে নবী মুস্তাফার শানে বলছে, এমন নবী কোথায় পাবো, এমন নবী কোথায় পাবো, বিশ্ব জগৎ খুঁজিয়া সারা জগৎ আলোকিত মোর নবীজির লাগিয়া, সারা জগৎ আলোকিত মোর নবীজির লাগিয়া। এমন নবী কোথায় পাবো, এমন নবী কোথায় পাবো, বিশ্ব জগৎ খুঁজিয়া সারা জগৎ আলোকিত মোর নবীজির লাগিয়া, সারা জগৎ আলোকিত মোর নবীজির লাগিয়া। আর মা আমেনা ঘরে বসে নবী পাককে নিজের বুকে চেপে আছেন, আর উনি ঘরে বলতেছেন হযরত মা আমেনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কে চেহারাকে দেখছেন, আর বলছেন, কি বলতেছেন, মা আমিনা কেঁদে বলেন, মা আমিনা কেঁদে বলেন, ছেলে বুকে ধরিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। মা আমিনা কেঁদে বলেন, মা আমিনা কেঁদে বলেন, ছেলে বুকে ধরিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। মা হালিমা পৌঁছে গেলেন, যেমনই দরওয়াজাতে গিয়েছেন,
নবী মুস্তাফা মায়ের কোল থেকে বারবার মা হালিমার দিকে দেখছেন আর রাসূলুল্লাহ মুস্কি মেরা হাসছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এর পূর্বে দায়ার বোনের দিকে নবী আমার একবারও দেখেননি, আর মা হালিমা গেলেন তো বারবার দেখছেন। নবী পাকের একটি মুস্কান দেখে মা হালিমা একেবারে তৃপ্তি পেয়ে গেলেন। ভিতরে গিয়ে বলছেন, আমেনা আমি হালিমা তৈয়বনগর থেকে আসলাম, বাবুজির সঙ্গে দেখা হইল, ছেলে আমাকে দাও। মুআজ্জাজ যেমনই মা আমেনার কাছ থেকে মা হালিমা রাসূলুল্লাহকে কোলে নিলেন, কোলে নেওয়া মাত্রই মা হালিমা নবী পাককে বুকে চেপে আর বাচ্চা ছেলের মতো ফুটে কেঁদে উঠলেন। মা আমেনা বলছেন, হালিমা তুমি হঠাৎ করে কাঁদতে লাগলে মানে? তুমি তো এক্ষুনি ছেলেকে কোলে নিলে, তুমি খুশি খুশি আসলে, আমার ছেলেকে কোলে করে কাঁদলা মানে? মা হালিমা বলছেন, আমেনা আমি বড় রোগা মেয়ে, অসুস্থ মেয়ে, যেমনই তোমার ছেলেকে কোলে নিলাম আমার শরীরে তোমার ছেলের শরীরখানা লাগলো। আমি মনে হচ্ছে কখনো আমি বিমার ছিলাম না, কোনোদিন অসুস্থ ছিলাম না। তোমার ছেলেকে কোলে লাওয়া মাত্রই বিজলির কারেন্টের মতো আমার শরীরে হারানো শক্তি ফিরে আসলো। হালিমা বলছেন, আমেনা আমি শক্তিশালী হয়ে গেলাম, মনেই হয় না যে আমি রোগা ছিলাম। তোমার ছেলেকে কোলে লাবাতি আমি হারানো শক্তি ফিরিয়ে পেয়ে গেলাম। তখনই মা হালিমার দিল দিমাগ বলছে যে কোলে নেওয়াতে যদি হারানো শক্তি পেয়ে যায়, সত্যি আমি যা স্বপ্ন দেখেছি তা পূর্ণ হবে, নিশ্চয়ই আমি দৌলতওয়ালি হব। বিরাদারান ইসলাম, মা বোনেরা, মা হালিমা কোলে করে আর বলছেন, আমেনা এক গিলাস পানি দাও, আমি 3 দিনকার রাস্তা হেঁটে এসেছি, আগে আমার স্তন দুটিকে আমি পানিতে পরিষ্কার করে নি, আর 3 ঢোক পানি আমি পান করে নি, তারপরে ছেলেকে দুধ পান করাবো। নিয়মই তাই আছে। বাচ্চা বাচ্চিকে বাড়িতে রেখে মা বোনেরা সারা দিন যদি কোথাও থাকো আর বাড়ি এসে যদি দুধ পান করাইতে চাও, আগে তোমার স্তনকে পানিতে পরিষ্কার করে মুখে কমপক্ষে 3 ঢোক পানি দিয়ে তারপরে তুমি ছেলেকে দুধ পান করাবে, তারপরে মেয়েকে দুধ পান করাবে। তো দেখবে তোমার ছেলের শরীর সুস্থ থাকবে, সহজে বিমার হবে না। মা হালিমা এটা শিক্ষা আমাদেরকে দিয়ে গেলেন। হাইরে নবী পাক, মা হালিমা 3 ঢোক পানি পান করে দাহিনা স্তনে নবী পাককে লাগাইলেন। মা হালিমা দেখছেন তো বাম স্তন থেকে এত বরকত হইল যে নিজেই দুধ ঝরে ঝরে পড়তে আরম্ভ করল। রাসূলুল্লাহ মুখ দিত নাই, বরকত শুরু হয়ে গেল। এ মা, আজকে যদি নবী পাকের নামে তোমরা যদি 10টা করে টাকাই দিয়ে দাও, মায়েরা খুব বরকত হবে। মা তোমাদের কাছে এই জন্য বলানো যাচ্ছে যে এই মসজিদের হালাত খুব একটা ভালো নাই, আর দরকার আছে একে তো মিটাও যাবে না, একে তো বন্ধ করাও যাবে না। যদি বন্ধ করে দিই তো মান সম্মান সারা এলাকার চলে যাবে। আজান যদি বন্ধ হয়ে যায় তো আল্লাহ নারাজ হয়ে যাবে, ফারিস্তা নারাজ হয়ে যাবে, যেন বন্ধ না হয়। তাই তোমাদের কাছে যদি কেউ যায় চাদর টাদর নিয়ে, এ মা বেটি বোনেরা, তোমাদের প্রতি খুব আমার বিশ্বাস আছে যে বিশেষ করে তোমরা নিরাশ করবে না, প্রত্যেক দিনই তোমরা যা পারবে দিবে, আর নিশ্চয়ই মসজিদের কাজ হবে। কারণ এই সুযোগ হাত থেকে হারাতে হবে না। ভাইরা, ছেলেরা, জওয়ান ছেলেরা, বাপুরা, তোমরাও অনেক টাকা খরচ করছো, তোমরাও যদি কিছু করে আজকে দিয়ে শরীক হয়ে যাও তো তোমাদের কমে যাবে না ছেলেরা, বরং আল্লাহ তোমাদেরকে অন্য দিক থেকে তোমাদের ব্যবসা বাণিজ্যতে তারাক্কি করে দিবে। মা বোনেরা, বেটিরা, আপনারাও সুস্থ থাকবেন, ভালো থাকবেন, যেন মসজিদটা হয়ে যায়। তাই তোমাদের কাছে যাবে, অবশ্যই তোমরা দিয়ে পাঠাবে। ছেলেরা আপনারাও দিয়ে পাঠান। সবাই মিলে দুরূদ শরীফ পাঠ করেন তো, আল্লাহুম্মা সাল্লি আলা
سيدنا مولانا محمد وعلى آله سيدنا وعلى آل سيدنا مولانا সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। সবাই কিন্তু দিবেন মা, কেউ খালি থাকবেন না। আপনাদেরকে আমি জবরদস্তি না, মোহাব্বতে বলছি, আদর করেই বলছি, সহযোগিতা করুন যেন ইবাদতের ঘরটা হয়ে যায়, যেন অনেকটা কাজ আগে বেড়ে যায়। আর কাজ এখন বর্তমানে চলছে। কেউ যদি সিমেন্ট লেখায় তো লিখিয়ে দিবে, কেউ কিছু দিতে চাই দিয়ে দিবে। কাজ তো এখন রানিং অবস্থায় আছে। আর যা হালাত এখানে, আমাদের মুসলমানের অনেকের কাছে অনেক টাকা আছে, ওরা যদি চায় এগুলো মসজিদ বানিয়ে দিতে পারবে, ফিরবি দিচ্ছে না, সেটা ওদের ব্যাপার। জানি না ওরা কি ভাবছে। তো অনেক লোক আছে ফিল্ডের মধ্যে, অনেক লোককে আল্লাহ এমনই দৌলত দিয়েছে যে কোনো জিনিসের ওদের কাছে কমি নাই, ফিরবি শরীয়তের কাজে একটু কমই আগে বাড়ে। তো খৈর, যারা দেনেওয়ালা ওরা দিতেই থাকছে, দেনেওয়ালা চিরদিন দিতেই আছে, চলতি আছে। যারা দেয় না তো না দিয়েই দুনিয়া থেকে চলে যাচ্ছে কবরে, ওদের কোনো ফার্ক পড়ে না। খায়ের বিরাদার, আমি একটা ছোট্ট করে কালাম পড়বো, তারপরে ইনশাল্লাহ ফের আগে সবাই কিন্তু শুনবে। ছেলেরা সবাই জোরে সোরে বলো তো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ।